দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও খোঁজ মিলল না বৃদ্ধার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ সোমবার খানাকুলের মুচিঘাটা এলাকায় মুন্ডেশ্বরী নদীতে এনডিআরএফের একটি দল নিখোঁজ এক বৃদ্ধার খোঁজে তল্লাশি চালায় বলে জানা যায়। ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধার নাম রাসমণি সামন্ত, আনুমানিক 82 বছর বয়স। তার বাড়ি স্থানীয় খানাকুলের খুনিয়াচক এলাকায়। গতকাল অর্থাৎ রবিবার ভোরে ওই বৃদ্ধা নদীতে কাপড় কাচতে গিয়েছিলেন। বেলা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পাওয়ায় নদীতে কাপড় কাচতে গিয়ে পা পিছলে নদীর জলে তলিয়ে গেছেন বলে অনুমান করে ঘটনাটি পরিবারের লোকজন পুলিশকে জানায়। ঘটনায় এদিন পুলিশ ও এনডিআরএফের একটি দল ওই বৃদ্ধার খোঁজে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। যদিও ঘটনায় ওই বৃদ্ধার কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গেছে। ঘটনা প্রসঙ্গে এদিন ওই বৃদ্ধার পরিবারের লোকজন কি বললেন বিস্তারিত শোনাবো। ঘটনাটা ঘটেছিল, প্রতিদিন মা নদীতেই ফ্রেশ হয়ে চান টান করে কাপড় চোপড় ধুয়ে নিয়ে যায়। তো যখন বাড়িতে ফিরে নে তখন আমরা ভাবলাম যে নদীতেই হয়তো বন্যা এসেছিল, বন্যাতে ভেসে গেছে। তারপরে আমরা পাড়ায় আলোচনা করে থানাতে একটা জানকারি করাই। তারপরে ওখান থেকে পুলিশ টুলিশ এসে ইন্ডিয়ার টিম এসে ওগুলো যাচ পড়তাল করছে, তল্লাশি চালাচ্ছে। কালকে আপনার সকাল 5টা থেকে। এর নাম হচ্ছে রাসমণি সামন্ত, বয়স আপনার ওই 82 বছর। আমি বড় ছেলে, আমার নাম গোবিন্দ সামন্ত। মা যেমন ভোরবেলা নদীতে হচ্ছে কাপড় চোপড় ধুতে গেছিল, ধুতে যে তারপরে ভোর 4টের সময় দাদা চা করে দিতে যাবে, এবার ডাকছে, তখন আর যে দেখছে যে মা আর আসেনি। তারপরেই জানতে পারলো যে হচ্ছে নদীতেই ওরকম। তারপরে খোঁজাখুঁজি করছিল, কোথাও পাইনি। আমি এসেছিলাম, এসে আবার হচ্ছে বাড়ি চলে গেছিলাম কালকে সন্ধ্যাবেলা। তারপরে আবার এখনই দাদা ফোন করেছিল, এই মানে ডুবুরি আসছে বলে, খোঁজাখুঁজি করছে বলে। আবার এই আসছি, ওরা নিচের দিকে গেছে আর বড়দা উপরে আছে, ছোটদা নিচের দিকে গেছে। রাসমণি সামন্ত, খুনিয়াচক, আমি মেয়ে হই।